আসসালামু আলাইকুম। দ্য ফুটবল জোনে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষের প্রীতি ম্যাচের জন্য ১৬ মার্চ দল ঘোষণা করেছে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের এই দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই তারকা খেলার জন্য শতভাগ ফিট নন বলে জানিয়েছে কার্লো আনচেলত্তি। দল থেকে বাদ পড়া নিয়ে তখন আক্ষেপ করেছিলেন নেইমার। বিশ্বকাপ খেলতে দীর্ঘদিন ধরেই পরিশ্রম করে যাচ্ছেন সাবেক বার্সেলোনা এই তারকা। স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ফর্মটাও পক্ষে কথা বলবে তার, তবুও জায়গা হয়নি স্কোয়াডে। কিন্তু নেইমার মনে করেন তিনি বিশ্বকাপে থাকলে সেটা দলের জন্য ভালো হতো। তিনি দলকে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, আমি বিশ্বকাপে যেতে চাই, এটা আমাকে উজ্জীবিত করে। আমার মনে হয় আমি ব্রাজিল দলকে সাহায্য করতে পারি, আমি যে কোনোভাবে সাহায্য করতে পারি। আমি আমার কোয়ালিটি জানি এবং জানি যে মাঠে আমার কতটুকু দেওয়ার আছে। দলে না রাখা হলেও ৩৪ বছর বয়সী নেইমারের বিশ্বকাপ দলে ফেরার দরজা এখনও বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ। নেইমার পুরোপুরি ফিট নয় বলেই তাকে ডাকা হয়নি, তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের গল্পটা অন্যরকম হতে পারে। ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নেইমারের হাতে সময় আছে ২ মাস। ১৯শে মে বিশ্বকাপের দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। এই সময়ে সান্তোসের হয়ে অন্তত ১৫ থেকে ২৬টি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাবেক এই পিএসজি তারকা। তার জন্য প্রতিটি ম্যাচেই হবে জাতীয় দলে ফেরার এক একটি অডিশন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।